Hey, what's up ভাই ব্রাদার, কি অবস্থা? দিস ইজ রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমরা পিকনিক করার জন্য কুমিল্লা যাচ্ছি, আর এই পিকনিক আয়োজন করেছে জনতা বাজার ব্যবসায়ী সমিতি। সবাই চলে আসছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, আবার কেউ কেউ একা আসছে। আমার সাথে আছে আমার বড় আপু, তার হাজবেন্ড এবং তার সন্তানেরা। সো এখন বাস চলে যাচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে। সো বাস এখন সুন্দর করে কুমিল্লার উদ্দেশ্যে চলে যাচ্ছে। আমরা সবাই বাসের ভিতরেই আছি এবং অনেক আনন্দ মজা করতেছি। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে বাস পার্কিং করা হলো, তারপর আমরা চলে গেলাম ঘুরতে লালমাই পাহাড়। আমার ভাগিনা সবার আগে দৌড়ে উপরে উঠে যাচ্ছে, তাই আমিও তার সাথে একটা রেস দিয়ে আগে উপরেও চলে আসলাম। কিন্তু পাহাড়ে তেমন কিছু নাই। এরকম পাহাড় তো আমাদের এলাকায় ইটের বাটায় থাকে, শুধু গাছগুলো থাকে না। তারপর আমরা এখান থেকে একটা অটো নিয়ে যাচ্ছি একটা পার্কে, যেখানে যাওয়ার রাস্তা ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, খুবই ভালো লাগলো। এখন আমরা আসছি ব্লু ওয়াটার পার্কের সামনে। তারপর টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে আসতেই সামনে পড়লো ছোট্ট একটা গোলাপের বাগান, যা দেখতে অনেক সুন্দর, আর ফুল তো এমনিতেই সুন্দর, আমি আর কি বলবো। সামনে এগোতেই দেখলাম এই জিনিসটা, কিন্তু এটা কিসের মাথা আমি জানি না, তবে এটা হুবহু আমার এক্সের মতো দেখতে। তারপর সামনের দিকে চলে গেলাম। এখানে এসে দেখি একটা ভাল্লুক ডোল বাজাচ্ছে আর শিয়াল গান গাইছে। আমি ভাগ্নিকে বললাম একটু ডোল বাজাতে, ভাগ্নি একটু বাজিয়ে বলে বাজে না। আর এখানে সিংহ গিটার বাজাচ্ছে। আমার ভাগ্নি ওখানে স্লিপার দেখে দৌড়ে চলে গেল স্লিপ খাওয়ার জন্য। আমার ভাগ্নি গেল স্লিপ খেতে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে পায়ে ব্যথা পেল। তারপরে এখানে দেখি নৌকা, তবে এটার কোনো বইটা নাই, এটা সাইকেলের মতো প্যাডেল মেরে চালাতে হয়। আমার ভাগিনা উঠতে চাওতে আমাকে সাথে উঠতে হলো, কারণ ও চালাতে পারবে না। আমার সাথে আমার এক বড় ভাই। কিছুক্ষণ চালানোর পর বুঝলাম এটাতে মজা পাওয়ার মতো কিছুই নেই, শুধু টাকা দিয়ে পরিশ্রম কিনলাম আর কি। তারপর আরো কিছুক্ষণ চালানোর পর আমরা নেমে আসলাম। নৌকা থেকে নামার পর এখানে এসে দিই কি সুন্দর রং বেরঙের মাছ, এগুলো দেখতে খুবই সুন্দর। সবাই মাছকে খাদ্য দিচ্ছে আর মাছগুলো অনেক মজা করে খাচ্ছে। এগুলো দেখে আমার ভাগ্না ভাগ্নিরাও অনেক মজা করতেছে। আর এখানে আমার মামারা পেঙ্গুইনের পিঠে চড়ে গেল। তারপর আমরা চলে গেলাম আরেকটা রাইডের কাছে, যে রাইডটা ছিল একটা প্লেনের মতো। তারপর আমার ভাগ্না ভাগ্নিকে আমি প্লেনে চড়িয়ে দিলাম। তারা খুবই মজা করলো, আনন্দ করলো। অনেকে এটাতে চড়ার পরে ভয় পাচ্ছিল, কিন্তু আমার ভাগিনা ভাগ্নি খুবই সাহসী, তারা একটু ভয় পেল না। তারা খুবই আনন্দ করলো, মজা করলো। তারপর আমরা আরেকটা অটো নিয়ে চলে আসলাম ম্যাজিক প্যারাডাইসের সামনে। এই ম্যাজিক প্যারাডাইসের সামনের দিকটা খুবই সুন্দর, ভিতরের দিকটা আরও বেশি সুন্দর, কিন্তু এবার আর যাওয়া হলো না। ইনশাল্লাহ পরের বার আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করব। তবে সামনের দিকটা অনেক সুন্দর ছিল। সামনের দিকে থেকে অনেক কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। আমার ভাগিনাকে আমার আপু ছবি তুলতেছিল, আমার ভাগিনী ছবি তুলে দিচ্ছিল, আমার ভাগিনাকে আপু ধরে রাখতেছিল। তারপর আরও অনেকক্ষণ ছিলাম, মজা করছিলাম। তারপর আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা সবাই পিকনিক স্পটে চলে আসলাম। এখানে কিছুক্ষণ ভিডিও করে পিক তুলে তারপর আমরা আমাদের পিকনিক স্পটে চলে আসছি। এখানে আমাদের রান্নার কাজ চলছে, তবে আমাদের রান্না করা শেষ। এগুলো অন্য গ্রুপের, এখানে বিভিন্ন জেলা থেকে পিকনিকে আসে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ময়নামতি জাদুঘর ভিজিট করতে, কিন্তু ভিতরে পিক তুলতে নিষেধ আছে। তবে আমি একটা কথাই বলবো, এখানে আমাদের মুসলিমদের দেখার জন্য কিছুই নাই, সব অন্য ধর্মাবলম্বীদের, তাই এটাতে কেউ নিজের ঈমান নষ্ট করবে না। তবে তার অপোজিট সাইডটা খুবই সুন্দর, ফুলের বাগান দিয়ে সাজানো। তারপর ওখানে কিছু পিক তুলে চলে আসলাম। এখানে দোকানে কেনাকাটা চলছে। ছোট্ট মামারা কিছু খেলনা, কিছু শোপিস কিনলো।
আর তার পাশে দাঁড়িয়ে এই চাচাই খুবই সুন্দর বাঁশি বাজাচ্ছে, আপনারাও শুনুন। তারপর আমরা বাসে চলে আসলাম, কারণ আমাদের বাস এখন ফিরে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।